Vivo X70 Pro। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমার্কজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Vivo X70 Pro। সো এই স্মার্টফোনটি রিসেন্টলি লঞ্চ হয়ে গেল চায়নাতে, এখনও গ্লোবালি লঞ্চ হয় নাই। মেবি অক্টোবরের দিকে গ্লোবালি লঞ্চ হবে এবং তারপরে ইন্ডিয়াতে চলে আসবে, এবং ইন্ডিয়াতে আসার পরে আমাদের বাংলাদেশে আমরা পেয়ে যাব। সো এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট 8/256GB, এই ভেরিয়েন্টটি প্রাইস চায়না টাকায় ইন্ডিয়াতে কনভার্ট করলে প্রায় 62,000 টাকার মতো আসে। সো 62,000 টাকায় এই স্মার্টফোনটি আপনাদেরকে কী কী অফার করছে এবং এই স্মার্টফোনটিতে ইউনিক কী কী আছে সেই সবগুলো বিষয়ে আমরা কথা বলবো, এবং এই স্মার্টফোনটি আনঅফিসিয়ালি বাংলাদেশে কবে আসবে এবং অফিসিয়ালি আসার চান্স আছে কিনা সেই সবগুলো টপিকে আমরা এই ভিডিওতে কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আসি আমরা স্মার্টফোনটির আনবক্সিং করার সাথে সাথে প্রথমে একটি কার্ড দেখতে পাচ্ছি। কার্ডের উপরে জাস্ট একটা ক্যামেরা বন্ধ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আনবক্সিং এর এক্সপিরিয়েন্সটাকে আরো বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি এটা করা হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। সো প্রথমে পাচ্ছি আমরা স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি প্রোটেক্টিভ কেসটি ছিল হার্ড প্রোটেক্টিভ কেস, তবে এটি লেদার ব্যাক প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে পাচ্ছি আমরা একটি TWS ইয়ারফোন। সো আপনারা যখন গ্লোবালি লঞ্চ হবে তখন অ্যাকচুয়ালি, বা ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে তখন অ্যাকচুয়ালি এগুলো থাকবে কিনা জানি না, হয়তো বা TWS ইয়ারফোন নাও থাকতে পারে। এরপরে পাচ্ছি আমরা একটি 55 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি Type-C কেবল। স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। সেটা হচ্ছে ব্যাক পার্টের কথা বলতেছি আমি। একটা ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে এজি গ্লাস এবং অন্য আরেকটি ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে লেদার ব্যাগ। এজি গ্লাস যেটা, সেটার থিকনেস হচ্ছে 8.89 মিলিমিটার এবং 213 গ্রাম ওজন এই স্মার্টফোনটির। আর যেটি লেদার ব্যাগ ব্যবহার করা হয়েছে এটির থিকনেস হচ্ছে 9.27 মিলিমিটার এবং এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 210 গ্রাম। আর ফোনটির লুকস ছিল খুবই সুন্দর। আর এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্লু কালার এবং অরেঞ্জ কালার। সো লেদার ব্যাগের ডিজাইনটাও ছিল খুবই ভালো এবং যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এজি গ্লাস, এই গ্লাসের ডিজাইনটাও ছিল খুবই ভালো। উপরে শুধুমাত্র মিডিলে নিচের দিকে একটি ভিভোর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে আর টেক্সচার টাইপের একটা ডিজাইন আমার কাছে মনে হয়েছে। আর উপরের দিকে একটা বড় টাইপের ক্যামেরা বাম দেওয়া হয়েছে, যদিও ক্যামেরা বামটি একটু বড় ছিল, তবে সাইডে যে ফাঁকা জায়গাটা এখানে আমার মনে হয় এখানে একটা সেকেন্ড ডিসপ্লে ব্যবহার করা হলে খুবই ভালো হতো। এই স্মার্টফোনটিতে আপনারা আরও পাচ্ছেন IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন। আপনাদের এই স্মার্টফোনটি যদি পানির ভেতরে পড়েও যায় কিংবা যদি ময়লার মধ্যেও পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। স্মার্টফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে ওপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি এয়ার ব্লাস্টার। স্মার্টফোনটি রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর স্মার্টফোনটির নিচে পাচ্ছেন আপনার একটি স্পিকার গ্রিল, একটি Type-C পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। আর যে সিম ট্রেটি ব্যবহার করা হয়েছে এখানে, সেই সিম ট্রেটি হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে আপনারা দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবার আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে। এটা স্যামসাং এর ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসাবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটিতে আপনারা সর্বোচ্চ ব্রাইটনেস পাচ্ছেন 1500 নিটসের এবং এই ডিসপ্লেটি হচ্ছে 2K রেজুলেশনের একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল এবং এই ডিসপ্লেটিতে আপনারা 90% ওপরে স্ক্রিন টু বডি রেশিও পাবেন। আর এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা 1 বিলিয়ন কালার। ডিসপ্লেটি তো হচ্ছে 2K রেজুলেশনের ডিসপ্লে, সো ডিসপ্লেটি কোয়ালিটি ছিল খুবই ভালো। ডিসপ্লেটির ওপরে সেন্টারে একটি পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি সাইডেও মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল। ডিসপ্লেটির চেইন এবং বেজেলের কথা বলতে গেলে ডিসপ্লেটির চেইন এবং বেজেলও ছিল স্বাভাবিক, অ্যাভারেজ টাইপের বলা যায় প্রাইস অনুযায়ী। এই ডিসপ্লেটি মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্সে করেছে এই ডিসপ্লেটি, কারণ এই ডিসপ্লেটি হচ্ছে 2K রেজুলেশনের ডিসপ্লে প্লাস স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে। সো ডিসপ্লের পারফরমেন্স তো খুবই ভালো করারই কথা। যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে কালার পেয়েছি খুবই ন্যাচারাল টাইপের এবং শার্পনেসের পরিমাণও ছিল খুবই ভালো। আর এই ডিসপ্লেটি ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যাই হয়নি, বিকজ এখানে 1500 নিচে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই স্মার্টফোনটিতে আপনারা কোনো ডুয়েল স্পিকার পাচ্ছেন না। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার। সো স্পিকার কোয়ালিটি খুবই ভালো ছিল, তবে ডুয়েল স্পিকার হলে আরও ভালো হতো আমার মনে হয়। সুন্দর লাউড ছিল, বিটও ভালো প্রডিউস করছিল। এই স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 55 ওয়াটের একটি চার্জার।
সো এই চার্জারটি দিয়ে আপনারা 30 মিনিটে 50% করতে পারবেন এবং 50 মিনিটে 100% করতে পারবেন। আর এই স্মার্টফোনটি 10 ওয়াটের রিজার্ভ চার্জিং সাপোর্ট করে এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে আপনারা আরও পাচ্ছেন ওয়াইল্ড ওয়েল L1 এবং ক্যামেরা টু এপিআই, যেটি দিয়ে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এবার আসি স্মার্টফোনটির প্রসেসর সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস একটি 5G প্রসেসর। এটি 5 ন্যানোমিটারের প্রসেসর এবং 3 গিগাহার্টসের, এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 660। সো যারা অ্যাকচুয়ালি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের স্মার্টফোনগুলো ব্যবহার করেন, তারা যদি আপডেট হয়ে 888 প্লাসে আসতে চান, তাদেরকে আমি এই স্মার্টফোনটি রেফার করব না, বিকজ 888 প্লাসে তেমন একটা ডিফারেন্স নাই। কিছুটা পারফরমেন্স বুস্ট করা হয়েছে, যেমন হয়তো বা 4 থেকে 5%-এর মতো পারফরমেন্স বুস্ট করা হয়েছে, তেমন একটা ডিফারেন্স নাই কিন্তু। আর এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি খুবই বেশি, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে 8,39,000-এর মতো অ্যান্টুটু স্কোর পেয়েছি, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর খুবই ভালো লেভেলের একটা স্কোরই করেছে। আর এই প্রসেসরটি দিয়ে প্রায় যতগুলো গেম ছিল প্রায় সবগুলোই ট্রাই করা হয়েছে, সবগুলোই খুব স্মুথলি চলছিল, আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলা যাচ্ছিল, কোনো রকম ল্যাগিং নাই, খুব ভালো একটা পারফরমেন্স করছিল এক কথায় বলা যায়। সো আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে এই স্মার্টফোনটি দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গেমিং করার পরেও প্রায় 38 থেকে 39 ডিগ্রির মতো সেলসিয়াস তাপমাত্রায় থাকছিল। খুব একটা হিটিং কিন্তু নাই এই স্মার্টফোনটিতে এতক্ষণ গেম খেলার পরেও। এই স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং অরিজিন ওএস 1.0। এটা কিন্তু একটা চায়না ভেরিয়েন্ট, সো এখানে গুগলের কোনো সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন না, মানে প্লে স্টোর থেকে কিছু ইউজ করতে পারবেন না, প্লে স্টোর বা অন্যান্য যেগুলো সার্ভিস কিছু ইউজ করতে পারবেন না। তবে অন্য একটা মানে সিস্টেমে যেভাবে ইউজ করা হয়, সো এই সিস্টেমে আপনারা করতে পারবেন। তবে যখন গ্লোবালি লঞ্চ করা হবে তখন আপনারা সব কিছুই ইউজ করতে পারবেন এবং গুগলের সবগুলো সার্ভিসই এখানে পাবেন। আর ইউআই এর কথা বলতে গেলে ইউআইটি ছিল খুবই ভালো, খুব ভালো লেভেলের একটা পারফরমেন্স করেছে ইউআইটি। যতগুলো অ্যাপ ছিল প্রায় সবগুলোই অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিংয়ের দেখা নাই। তবে ইউজলেস কিছু অ্যাপস ছিল যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8/256 GB, 12/256 GB এবং 12/512 GB। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। সো এখানে 6 জিবির কোনো ভেরিয়েন্ট নাই। আর এখানে র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR5 র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 3.1। আর এখানে যে বেস ভেরিয়েন্ট 8/256 GB, এই ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে প্রায় 62,000 টাকার মতো আসে, এবং 12/256 GB ভেরিয়েন্টের প্রাইস আসে প্রায় 68,000 টাকার মতো, এবং 12/512 GB যে ভেরিয়েন্টটি আছে এই ভেরিয়েন্টের প্রাইস আসে প্রায় 80,000 টাকার মতো। সো প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কারণ এখানে যদি 50,000-এর নিচে প্রাইসটা থাকতো তাহলে আমার মনে হয় খুবই ভালো একটা ডিল হতো। সো ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে বোঝা যাবে যে প্রাইসটা কেমন হচ্ছে। আর এই স্মার্টফোনটি আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি আনঅফিসিয়ালি চলে আসবে বলে মনে করি, হয়তো বা 1 থেকে 1.5 মাসের ভেতরে আপনারা এই স্মার্টফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর যে বেস ভেরিয়েন্টটি 8/256 GB, এই ভেরিয়েন্টের প্রাইস প্রায় 70,000-এর উপরে থাকবে বলে আমি মনে করি। যদি 70,000-এর উপরেও থাকে তারপরে অনেকে কিনবে, তো প্রাইসটা আমাদের বাংলাদেশে আসলে এমনিতেই বেশি হয়ে যায়, তারপরে আরও এমনি 62,000 টাকা প্রাইস, তারপরে বাংলাদেশে আসলে 70-এ পাওয়া যাবে কিনা সন্দেহ। এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G ডুয়েল 4G ভোল্ট। তবে 5G কতগুলো ব্যান্ড সাপোর্ট করে অ্যাকচুয়ালি সেটা জানতে পারি নাই। আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে ওয়াইফাই 6E পাচ্ছেন না, ওয়াইফাই 6 পাচ্ছেন, ব্লুটুথ 5.0 পাচ্ছেন এবং NFC পাচ্ছেন। আর এই স্মার্টফোনটিতে কোনো রকম নোটিফিকেশন লাইট নাই এবং FM রেডিও কিন্তু আপনারা পাচ্ছেন না। এই স্মার্টফোনটি ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে পেছনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.6। 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f3.4। অ্যাকচুয়ালি এটাতে আপনারা 4x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন, এবং 12 মেগাপিক্সেলের আরও একটি টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি আপনাদের পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে খুবই কাজে দিবে। আর এটার অ্যাপারচার হচ্ছে f1.6। এটাতেও আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম পাচ্ছেন। আর শেষে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। এবং স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। আর স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা, পেছনের রিয়ার ক্যামেরা যেটি, সেটি দিয়ে আপনারা 8K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080p তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবগুলো ক্যামেরাতেই কিন্তু আপনারা পাচ্ছেন EIS এর সুবিধা এবং HDR10+। আর
পেছনের রিয়ার ক্যামেরাতে মেইন ক্যামেরা যেটি 15 মেগাপিক্সেল, এটিতে আপনারা ওআইএস এর সুবিধাও পাচ্ছেন। আর স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো। এখানে আপনারা পাচ্ছেন ওআইএস এর সুবিধা, মানে আপনাদের ভিডিও করার সময় যদি হাত কেঁপেও যায় তাহলে শেখে যে ভাবটা আসে ওইটা আসবে না। আপনারা যখন স্মার্টফোন আর গিম্বেল ইউজ করে যখন ভিডিও রেকর্ড করেন তখন যেমন একটা কোয়ালিটি পান, সেম টাইপের কোয়ালিটি পাবেন এখানে, কিন্তু গিম্বেল ইউজ করতে হবে না কারণ এখানে গিম্বেল স্টেবিলাইজেশন অপশনটিও রয়েছে। সো ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, যতগুলো ছবি তুলেছি সবগুলো থেকে খুবই ভালো ডিটেলস পেয়েছি। ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল, ভিডিও কোয়ালিটিও খুবই ভালো ছিল। স্যাম্পলগুলো দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটির কয়েকটা খারাপ দিক আছে, যেমন এই স্মার্টফোনটির প্রাইসটা খুবই বেশি, প্লাস এখানে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়নি, যে এই প্রাইসে অ্যাকচুয়ালি ডুয়েল স্টেরিও স্পিকারটা খুবই দরকার ছিল। আর অন্যান্য ভালো দিকের কথা বলতে গেলে এখানে 2K রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন, ক্যামেরার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের একটা ক্যামেরা পাচ্ছেন, ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাচ্ছেন, ব্যাটারির ক্ষেত্রেও মোটামুটি ভালো লেভেলের একটা ব্যাটারি পাচ্ছেন, 4500 mAh ব্যাটারি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে যায়, প্লাস 55 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন, প্লাস প্রসেসরের ক্ষেত্রেও কিন্তু 888 প্লাস একটা 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটিও খুবই ভালো। ডিজাইনের ক্ষেত্রে ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে। সো দেখা যাক এটা ইন্ডিয়াতে যখন লঞ্চ করা হবে তখন প্রাইসটা কেমন আসে এবং আমাদের বাংলাদেশে কেমন প্রাইজে আসে। যদি প্রাইসটা হাতের নাগালে থাকে তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে, আর যদি প্রাইসটা খুবই বেশি হয় তাহলে আমার মনে হয় পাবলিক অতটা বেশি এটাকে লাইক করবে না। সো এই ছিল এই স্মার্টফোনটি রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। এই রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।